হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজনস কেয়ার। তা ভগবানের আশীর্বাদে আর তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় ভালো আমার ভিডিওয়ে রেসপন্স আছে, এবং এখনও পর্যন্ত যে কটা লাইভ করেছি প্রত্যেকটাতেই ভালো ওয়াচের আছে। তা কয়েকজন ফোন করেছিল যে দাদা মাদা পায়রার ডিমের ডিস্টার্ব হচ্ছে, নরেরও ডিমের ডিস্টার্ব হচ্ছে, এটা নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়। আগে এইটা নিয়ে ভিডিও বানিয়েছি কিনা আমার ঠিক খেয়াল নেই, তা তবুও আজকের একটা আমি ভিডিও তোমাদের বানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যে নর বলো মাদা বলো, যারই ডিমের ডিস্টার্ব হচ্ছে তাকে অতি অবশ্যই রোদ খাওয়াতে হবে। যে পায়রার বডিতে রোদ কম পড়বে তার শরীরে অটোমেটিক্যালি ডিমের ডিস্টার্বটা কম থাকবে, যার জন্য যে পায়রাকে অতি অবশ্যই রোদে দেওয়া দরকার। সে নর হোক বা মাদা হোক, তার নিয়মিত বডিতে রোদ পড়া দরকার। অনেক সময় হয় কি, আমরা কাজকর্মের ফলে, দিনের বেলা কাজকর্ম থাকে বলে সারা সপ্তাহ আমরা পায়রা রোদে ছাড়তে পারি না। রবিবার দিনকে ছুটি ছাড়া থাকার ফলে, ঘরেতে কাজকর্ম থাকার ফলে আমরা রোদে দিতে পারি না ঠিকঠাক, যার ফলে পায়রার মধ্যে এই সমস্যাটা আস্তে আস্তে আসতে থাকে। তা কম বয়সে পায়রা সেইভাবে ডিস্টার্ব হয় না। ওই পায়রাগুলো যখন একটু বেশি এজের দিকে যায় তখন গিয়ে ওই সব পায়রার মধ্যে ডিমের ফল্টগুলো আসতে থাকে। আরেকটা কারণ হয় যেটা আনম্যাচুরিটি, মানে যেটা অনেকেই কী করে, একটা ভালো ব্লাড লাইনের পায়রা পেলো, সেই পায়রাটা ভালো উড়েছে হয়তো, তাকে দশকের পরেই পায়রাটাকে জোড়া বসিয়ে দেয়। তা তার ফলেও অনেক সময় এই সমস্যাটা দেখা দেয় যে ডিমে ব্লাড আসে না, মাদার ডিমে কুসুম থাকে না, মাদা ডিম দিচ্ছে না, নানান রকম এই ধরনের সমস্যা আসতে থাকে। তা সেই জন্য আমি বলবো মিনিমাম 2 দশক পর্যন্ত আপনারা ওয়েট করবেন। একটা মানুষের যেমনি একটা প্রাপ্ত এজের ব্যাপার থাকে, তেমনি ওদেরও একটা প্রাপ্ত এজের ব্যাপার থাকে, তারপরে জোড়া বসালেই বেটার হয়। এবং শুধু সেটাই না, একটা এজের আগে জোড়া বসালে আরও একটা সমস্যা দেখা দেয়, সেটা আমি পরে একটা ভিডিওয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা এখনও পর্যন্ত আপনাদের কেউ বলেনি। তা সেটা থাকুক। এবার আসা যাক মাদা পায়রার ডিমের সমস্যা হলে কি করবে। সম্ভবত তাকে যেভাবে সুরকি বানানো হয় ডিমের খোলা টোলা নানান রকমভাবে, সেই একটা সুরকি বানাবে তোমরা। আমি এক সুরকির ভিডিও দেওয়া রয়েছে এবং আরও অনেকে ভিডিও দিয়েছে ইউটিউবে। সেই একটা করে নিয়মিত সপ্তাহে একদিন ছাড়া ছাড়া নর্মাদাটাকে সুরকি দেবে। এছাড়া পায়রাটাকে ইভিয়ন 200, কড লিভার অয়েল এবং ক্যালসিয়াম যেটা আমি ক্যালগোফস বলেছিলাম ওইটা দিতে পারো, বা 5-ফস দিতে পারো, বা ক্যালকেরিয়া ফস দিতে পারো। অন্য ক্যালসিয়াম দেওয়ার থেকে এই 3টে ক্যালসিয়াম ভালো কাজ করবে। মাদার ক্ষেত্রে কড লিভার অয়েল দেবে এবং ওকে একটা ইভিয়ন দেবে আর ক্যালসিয়াম দেবে। আশা করি যদি মাদাটা আগে ডিম দিয়ে থাকে, আস্তে আস্তে যদি কোনো সময় কী হয়, ডিম দিতে দিতে পায়রার ডিমের সংখ্যা কমে দেয়, একটা ডিম দেয়, তাহলে এই সমস্যাটা কমে যাবে। এবং পায়রাটাকে পারলে একটু সোয়াবিন দানা দেবে। নরের যদি সমস্যা হয়ে থাকে, নরকে যেমনি মাদাকে যেমনি সুরকি মাটি দিচ্ছ, নরকেও সেমভাবে সুরকি মাটি দেবে। এবং নরের ডিমে ব্লাড আসার জন্য ওকেও যদি পারো কড লিভার অয়েল সপ্তাহে 2টো দেবে, মাদাটাকে সপ্তাহে 4টে দেবে, একদিন ছাড়া ছাড়াই মাদাটাকে দেবে, বা সপ্তাহে 3 দিন দেবে। নটটাকে সেই তুলনায় 1-2 দিন কম দেবে। নটটাকে ওর সঙ্গে অ্যাসিড ফস বলে একটা হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায়, অ্যাসিড ফস, ওই হোমিওপ্যাথি ওষুধটা আর সঙ্গে অ্যাভাইনা স্যাটাইভা দেবে। আর যেটা ক্যালগোফস যে ক্যালসিয়ামটা বলেছি সেটা দিতে থাকবে নিয়মিতভাবে। দেখবে নর পায়রার মধ্যে যে ডিমের যে সমস্যাটা থাকে, ডিমের যে ফার্টিলাইজেশনের যে সমস্যাটা থাকে, আস্তে আস্তে সেটা রিকভারি হয়ে যাবে। যদি বেশি এজেড নর হয় তাহলে জানবে যে ওটাতে একটু টাইম বেশি নেবে, এবং কম এজেড নর যদি হয় কম সময়ের মধ্যে ওটা হয়ে যাবে। তা হোমিওপ্যাথি ওষুধটা দেওয়ার নিয়ম হবে 3 ফোঁটা অ্যাভাইনা স্যাটাইভা
এবং 3 ফোঁটা অ্যাসিড ফস। এই দুটো ওষুধকে 1 চামচ জলের মধ্যে, মানে 5 ml জলের মধ্যে 3 ফোঁটা করে দিয়ে দিনে 2 বার দেবে। আর সপ্তাহে 3 থেকে 4 দিন ক্যালসিয়াম দেবে। দেখবে, আশা করি তোমার ঘরের যে পায়রা রয়েছে সে পায়রার ডিমের ফার্টিলাইজেশন এসে যাবে, কোনো ডিস্টার্ব হবে না। কারণ হচ্ছে এইটা সম্পূর্ণ আমার ঘরে ইউজ করা, এবং আমি এটা নিয়মিত আমার পায়রার মধ্যে মাঝে মধ্যে চালাই। আমার ঘরে বেশ কিছু পায়রা আছে, তোমরা ভিডিওতে দেখেছো, তাদের বয়স অনেকটাই বেশি, যার জন্য এদেরকে আমি নিয়মিত এইগুলো মাঝে মধ্যে ইউজ করাই, যাতে ফার্টিলাইজেশন বন্ধ হওয়ার আগে সেটাকে চালাতে থাকলে তাহলে পরে গিয়ে সমস্যা হয় না। আমি সব কিছুই হিসাব করে করি, যে যাতে মানে কোনো একটা রোগ আসার পর আমি ট্রিটমেন্ট করাটা বিশ্বাস রাখি না, আমি আগে ভাগেই সেটাকে নিয়মিত ট্রিটমেন্ট করা এটা রাখি। তা এই বলে আমি ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আরও যারা 5 জন আছে তাদেরকে শেয়ার করবেন, যাতে তারাও যাতে এর থেকে অনেক কিছু শিখতে পারে এবং তাদেরও যাতে উপকার হয়। তাই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম।